This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তান কাশ্মীরকে সামনে রেখে ভারতের বিরুদ্ধে ইসলামী ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে, কিন্তু পহেলগাঁওয়ের এই হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডে পাকিস্তানকেই ইসলামী বিশ্বের কাছে খলনায়কে পরিণত করেছে। সৌদি আরব থেকে কাতার, ইরাক থেকে জর্ডান সকলে মিলে ভারতের পাশেই দাঁড়িয়েছে, আর এর জন্য ভারতকে কোনো কূটনীতি করতে হয়নি। পহেলগাঁওয়ের ওই ভয়াবহ দৃশ্যই মানবিক বোধ রয়েছে এমন দেশগুলোকে ভারতকে সমর্থন করতে বাধ্য করেছে। उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। টেলিভিশন স্ক্রিনে ইংরেজিতে যে নিন্দা বিবৃতি দেখছেন সেটা আফগানিস্তানের তালিবান আমির শাহী, যে তালিবানকে ব্যবহার করে কাশ্মীরে ভারতকে নাজেহাল করে তোলার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। পহেলগাঁও হামলার সময় মোদি ছিলেন সৌদি আরবে। মক্কা মদিনার দেশে খবর পৌঁছায় কিভাবে ধর্ম বেছে বেছে পর্যটকদের হত্যা করা হয়েছে। যারা কলেমা পড়তে পারেননি তাদের মাথায় গুলি করা হয়েছে। এই বর্ণনা শুনে নিন্দায় ফেটে পড়েন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। As I said, the recent terror attacks in Kashmir were discussed, and His Royal Highness Crown Prince conveyed his condolences. Both the leaders strongly condemned this terror attack. His Royal Highness also offered any help that can in this regard. সৌদি আরব কেন্দ্রিক এনজিও মুসলিম ওয়ার্ল্ড লীগও পহেলগাঁওতে জঙ্গি হানার নিন্দা করেছে। কাতার জানিয়েছে তারা যে কোনো হিংসা, সন্ত্রাস ও অপরাধের বিরোধী। ইরাক পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হানাকে জঘন্য আখ্যা দিয়েছে। জর্ডন সন্ত্রাস বিরোধী অবস্থান নিয়ে ভারতকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে। এমনকি আরব দেশের সংগঠন আরব লীগও পহেলগাঁওয়ে গণহত্যার নিন্দা করেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে হামলার ঠিক আগে ইসলামী বিশ্বকে কাশ্মীর নিয়ে খেপিয়ে তোলার চেষ্টা করেছিল পাকিস্তান। 19 থেকে 22 এপ্রিল পাকিস্তানে ছিলেন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের বিশেষ দূত। তার কাছে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে ইসলামাবাদ। কিন্তু তারপরেই পহেলগাঁওয়ে গণহত্যা। পাকিস্তানকে ইসলামী বিশ্বের কাছেই অপরাধী করে তুলেছে এই ঘটনা। কিন্তু তার থেকেও আশ্চর্যের বিষয় হচ্ছে রাষ্ট্রপুঞ্জের আচরণ, যারা এই ভয়াবহ হত্যালীলার পরেও শান্তির পরামর্শ দিচ্ছে। We very much appeal to both the governments of Pakistan and the government of India to exercise maximum restraint and to ensure that the situation and the developments we've seen do not deteriorate any further. আরব লীগ যে ঘটনার নিন্দা করছে, রাষ্ট্রপুঞ্জ তাকে লঘু করে দেখানোর চেষ্টা করছে। অবশ্য বাংলাদেশে মৌলবাদী অভ্যুত্থানের পরেই রাষ্ট্রপুঞ্জের মুখোশ খুলে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক স্বীকার করে নিয়েছিলেন অভ্যুত্থানের সময় বাংলাদেশের সেনাপ্রধানকে হুমকি দিয়ে নিষ্ক্রিয় করে রেখেছিলেন তিনি। কিছুদিন আগে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে গিয়েছিলেন। মোহাম্মদ ইউনুসের সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গা ক্যাম্প দেখতে, কিন্তু বাংলাদেশে হিন্দু নিপীড়ন নিয়ে একটিও শব্দ খরচ করেননি। এমন রাষ্ট্রপুঞ্জ পহেলগাঁওয়ে জঙ্গিহানা নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেবে, এটা ভারতও আশা করে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গভীর রাতে রহস্যজনক রেডিও সংকেত, খুলনা যশোরে বসে সন্দেহজনক কথাবার্তা। খবর পেয়ে সক্রিয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দক্ষিণবঙ্গে আপাতত অকেজো করে দেওয়া হয়েছে হাম নেটওয়ার্কের রিপিটার। রহস্যজনক রেডিও সংকেত, হ্যাম রেডিওর ফ্রিকোয়েন্সিতে বিদেশি হানা। পহেলগাঁও হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার। এই আবহে ভারতের পূর্ব সীমান্তে হ্যাম রেডিওর তরঙ্গে ধরা পড়া রহস্যজনক কণ্ঠ, সাংকেতিক বার্তালাপ এবং উর্দু আলাপচারিতা সংশয় তৈরি করেছে।
চোরাপথে ভারতীয় হ্যাম রেডিও পরিকাঠামো ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ। রেডিও চালকের দাবি, বাংলাদেশের ভূখণ্ডই ওই রহস্যময় রেডিওর সংকেতের উৎসস্থল। যেখানে ফোন বা ইন্টারনেট কাজ করে না, তেমন দুর্গম জায়গায় হ্যাম রেডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং কথোপকথন সম্ভব। দুর্যোগ বা বড় দুর্ঘটনায় যোগাযোগের সব মাধ্যম ভেঙে পড়লে হ্যাম রেডিও সহায়। কিন্তু বিপদে পরিত্রাতা যে নেটওয়ার্ক, তাকে কাজে লাগিয়ে বিপদ ঘটানোর চেষ্টা হচ্ছে বলে আশঙ্কা। বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে, কোথায় জিনিসপত্র রাখছে, কে কখন আসবে, কার কোথায় গতিবিধি, এ সমস্ত বলছে। বাংলায় যখন বলছে, আমরা বাংলাতে যখন তাদের প্রশ্ন করছি, তারা উর্দু ভাষায় কথা বলছে। উর্দু ভাষায় যখন একটু প্রশ্ন করলে পরে তারা অন্য ভাষাতে পরিবর্তন করছে। সব ভাষা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এরা কি এবং কিছু কোড ব্যবহার করছে যেগুলি আমাদের বোধগম্য নয়। আমরা বিষয়টা রেকর্ড করি, ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকে জানাই। নাশকতার আশঙ্কায় ঘুম ছুটেছে হ্যাম রেডিও স্টেশনের। কারা ফ্রিকোয়েন্সি হ্যাক করে বেআইনি কাজ চালাচ্ছে? অন্ধকারে ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও। ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে যে কেউ কোথা থেকে সেই সিগন্যালের উৎস জানতে পারলাম। সিগন্যালের উৎস বাংলাদেশের দিক থেকে আসছে। এরপর বাংলাদেশে হ্যাম রেডিও অপারেটরদের সাথে আমরা যোগাযোগ করার পর তারা বিষয়টাকে নিশ্চিত করেন, কিন্তু এটা হ্যাম রেডিও অপারেটর না, এটাও তারা নিশ্চিত করেন। ওই ভূখণ্ড থেকে এই দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের বার্তা বিনিময় করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অম্বরীশ সহ ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের অন্য সদস্যদের রহস্যজনক কথোপকথনের ওপর নজর রাখতে বলা হয়। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তদন্তও শুরু করেছে বলে সূত্রের দাবি। তবে মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যরা আপাতত রিপিটার বন্ধ করে দিয়েছে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা ঘুরে যাওয়ার পরে মার্চ মাসেও বাংলাদেশে বসে ভারতীয় রিপিটার ব্যবহার করে রহস্যজনক বার্তার আদান প্রদান চালানো হচ্ছিল। এখন নিজেদের মধ্যে কথা বলতে হ্যামরা পয়েন্ট টু পয়েন্ট যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করছে। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার চোখের জলে শেষ বিদায়ের পালা এসে গেল। তেহট্টে উধমপুরে জঙ্গিদের গুলিতে শহীদ বাঙালি জওয়ান ঝন্টু আলী শেখের দেহ পৌঁছালো। কফিনবন্দি দেহ পৌঁছাতেই কান্নার রোল। চোখের জলে জওয়ানকে শেষ বিদায় জানাতে হাজির হলো গোটা গ্রাম। গান স্যালুটে শেষ বিদায় জানানো হবে শহীদকে। প্রিয়জনকে হারিয়ে পরিবারের একটাই দাবি, ঝন্টু আলীর হত্যার বদলা চাই। আমি দেশে শান্তি চাই। আমরা বর্ডারে আছি, আর যতদিন আমরা বর্ডারে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে। আমি সৈনিক, আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম, বলতে পারেন ইন্ডিয়ান আর্মির ধর্ম, কোনো কারোর দম আছে? ইন্ডিয়ান আর্মি ধর্ম হিন্দু, মুসলিম, শিখ, ईसाई सब मिले আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন, এটাই চাইবো। सबसे मेरा दायित्व जो है वो है देश की है, जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था, जो कि भाई अचानक डेथ हुआ, सर्वोच्च बलिदान दिया। सीओ बोला ठीक है साहब, आप पहले घर देख के आओ, उसके बाद फिर आ जाओ। पहले भाई को के आ जाओ, उसके बाद फिर जाऊँगा। मेरा सर्वोच्च हमेशा क्या है, मेरा देश है। सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। अंडरस्टूड? আমাদের সহকর্মী মহাদেবের সঙ্গে কথা বলবো। মহাদেব, তুমি তেহট্টে সকাল থেকেই রয়েছো, বহু মানুষ একত্রিত হয়েছেন ঝন্টু আলী শেখকে শেষ বিদায় জানানোর জন্য, চোখের জলে শেষ বিদায়। এখনকার ছবিটা কি দেখছো? দেখো স্যার, চোখের জলের বিদায়ের সব ব্যাপারে চলছে। তার কারণ বলা যায় যে এখনো পর্যন্ত মানুষজন কান্নায় ভেঙে পড়েছেন এবং শেষ সিদ্ধ সম্পন্ন হবে তার আগে যে সময় প্রক্রিয়াগুলি সেগুলি হচ্ছে, তার আগে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। এখানে রয়েছে দেখো বিধায়করা রয়েছেন, বিধায়ক বা পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য তিনি রয়েছেন, চাপড়ার বিধায়ক রূপবাদী রহমান রয়েছেন, মহামৈত্র সাংসদ তিনি রয়েছেন, পাশাপাশি রয়েছেন উজ্জ্বল বিশ্বাস। এছাড়াও বামপন্থের নেতৃত্ব তারাও এসেছেন, যেমন এসেছেন শতরূপ ঘোষ, এসেছেন সাথী সহ ওনারা প্রত্যেকে কিন্তু একবার শেষ শ্রদ্ধা জানাচ্ছেন তাকে পুষ্পস্তবক দিয়ে। এরপর গান স্যালুট দেওয়া হবে। তোমাকে বলি যে দেখো যে এখন এই মুহূর্তে সাধারণ মানুষ থেকে নেতা কর্মীরা সকলেই এসে উপস্থিত হচ্ছেন, সেই ছবি আমরা দেখছি, নজর রাখো।